মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘ ৩৬ বছর পর ইরানের দণ্ডমুণ্ডের কর্তা থাকার পর অবশেষে এক রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রয়টার্স এবং আল জাজিরার খবর অনুযায়ী রবিবার সকালে ইরান আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। কিন্তু কে ছিলেন এই আলী খামেনি এবং তার প্রয়াণে ইরানের ভবিষ্যৎ এখন কোন দিকে? ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের ইতিহাসের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের অন্যতম কাণ্ডারি হিসেবে তিনি রুহুল্লাহ খমেনির ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর খমেনির মৃত্যুর পর তিনি হন দেশটির সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তিনি কেবল একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির মূল নিয়ন্ত্রক ছিলেন। তার নেতৃত্বে ইরান একটি এনার্জি সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে শিয়া ইসলামিজম ও অক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং আমেরিকার চক্ষুশূল ছিলেন খামেনি। ২০২৫ ও ২৬ সালে ক্রমবর্ধমান উত্তেজনার চূড়ান্ত রূপ নিল এই বিমান হামলা। তেহরানের উচ্চ সুরক্ষিত কম্পাউন্ডে চালানো এই হামলায় খামেনির পাশাপাশি আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সফলতাকে একনায়কতন্ত্রের অবসান হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ইরান ৪০ দিনের শোক ঘোষণা করেছে এবং পাল্টা হামলার হুমকি দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরপর কি? খামেনির মৃত্যু ইরানের একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এখন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে, কিন্তু ক্ষমতার এই লড়াই কি শান্তিপূর্ণ হবে নাকি সামরিক অভ্যুত্থান ঘটবে? হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মতো গোষ্ঠীগুলো তাদের মূল অভিভাবককে হারালো। মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধগুলো এখন কোন মোড় নেয়, এটাই দেখার বিষয়। গৃহযুদ্ধ নাকি স্থিতিশীলতা? ইরানের সাম্প্রতিক সময়ে হওয়া সরকার বিরোধী বিক্ষোভগুলো কি খামেনির মৃত্যুর পর আরও তীব্র হবে? সাধারণ মানুষ কি গণতন্ত্রের দিকে ঝুঁকবে নাকি সামরিক শাসন জেঁকে বসবে? আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং এটি একটি আদর্শিক যুগের অবসান। ইরান কি এখন নতুন কোনো নেতৃত্বের অধীনে বিশ্বের সাথে নতুন সম্পর্ক করবে, নাকি এই সংঘাত আরও ভয়াবহ যুদ্ধের দিকে এগোবে? তা এখন সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, খামেনির পর ইরানের ভবিষ্যৎ কেমন হবে? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরও বিভিন্ন আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপুন।